বাবাজিরা আমার, আজকে মেরাজের রজনী। এই সবে মেরাজের রজনীতে অনেক মসজিদে তালা আছে না? সবে মেরাজ মানে না, অস্বীকার করে। সবে মেরাজের রজনীতে অনেক মসজিদে তালা, ইবাদত বন্দেগী, আলোচনা, মিলাদ মুনাজাত, দোয়া কোনো কিছুই নাই। সবে মেরাজ বলতে আবার কি? অনেকে বলে সবে মেরাজ বলতে তো কোনো শব্দ নাই। সবে মেরাজ কি? নবীজি ঘুমন্ত অবস্থায় মেরাজ হয়েছে, জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি নাকি স্বপ্নে দেখছে, এই স্বপ্নে নাকি ঘটনা, জোরে কোন নাউজুবিল্লাহ। স্পষ্ট ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ভাষায় জানিয়ে দিচ্ছেন সুবহান। প্রথম শব্দটা আল্লাহ পাক নিয়েছেন অনেক আশ্চর্যের একটা বিষয়, আজীব একটা বিষয়, অবাক করা একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন সুবহান, অনেক আজব একটা ঘটনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে, স্বীয় বান্দাকে রাত্রের কিছু অংশে, পুরা রাত্রে না, সারা রাত্রে না, সারা রাত্রে না, রাত্রের কিছু অংশে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মসজিদুল আকসার চতুর্পাশে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত বরকত দ্বারা, রহমত দ্বারা সাজিয়ে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেরাজের রজনীতে আমি আল্লাহ আমার বান্দাকে, আমার প্রিয় রসুলকে, মহাপবিত্র প্রিয় রসুল, এই পবিত্র প্রিয় রসুলকে আমি আল্লাহ আরশে মুআল্লায় এনেছি, মেরাজ দিয়েছি। আরশে মুআল্লায় এনে দিদার দিয়েছি। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, ও গো আল্লাহ, আমি কিতাবে দেখলাম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মতের যত মর্যাদা, আমি ঈসা নবীর অতটা মর্যাদা নাই। তাহলে আমি ঈসাকে ঈসা নবী না বানাইয়া আখিরি জামানার নূর নবীজির উম্মত বানাইয়া যদি দুনিয়াতে পাঠাইতা, আমি ঈসার কলিজাটা শান্ত হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের চাইতো বেশি মর্যাদা আপনার কার? উম্মতের, আমার আপনার গুনাহগার উম্মতের মর্যাদা। গুনাহগার উম্মতের মর্যাদা আগের জামানার নবীদের চাইতো মর্যাদায় বেশি গুনাহগার উম্মতের মর্যাদা। আহ, কত শান্তি! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে একবার ভাবলেন না আল্লাহ এত মায়া করছে, এত দয়া করছে, এত রহমত, এত নিয়ামত, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে আপনাকে, আপনার জন্য গোটা কুল কায়নাত আপনার জন্য দোয়া করে। জোরে করে আল্লাহু আকবার। আর নবীর সঙ্গে কিভাবে নাফরমানি করস মুসলমান? নবীর সঙ্গে নাফরমানিটা কিভাবে হয়? যে রসুল আমাদের জন্য কেঁদেছেন, এখনো কাঁদেন, আমাদের জন্য রসুল কাঁদেন, আর তুমি রসুলের সম্মান ছোট করার জন্য, নিচে নামানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছ। তুমি মুসলমান না, তুমি দুষ্ট, কাফের চাইতো খারাপ, তুমি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, ঈসা আলাইহিস সালাম বললেন, কিতাব প্রমাণ করে
আমাদের মতো ঈসা নবীর চাইতেও অনেক শ্রেষ্ঠ আখির জামানার নূর নবীজির উম্মতের পাওয়ার মর্যাদা শ্রেষ্ঠ হবে। যেমন আপনারা দেখলেন বরফির আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছেন কুম বিইজনিল্লাহ, মৃত মানুষকেও জিন্দা করার মতো ক্ষমতা বরফিরের ভিতরে আল্লাহ পাক দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কত মর্যাদা দিয়েছে, অথচ বরফির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পাওয়ার কত বড়। খাজে গান খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কত মর্যাদা। আনা সাগরের পানি যখন দেয় না, ভক্ত মুরিদ বলতেছে ও হুজুর ওযু করার তো কোনো পানি নাই, বাদশা এই সাগর থেকে পানি নেওয়ার জন্য নিষেধ করেছে, হুকুম করেছে এই সাগর থেকে যাতে পানি না নেওয়া হয় নিষিদ্ধ করে রাখছে। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি একটা লোটা নিয়ে মাত্র 1 লোটা পানি আনছে। কয় লোটা? মাত্র একটা লোটা পানি আনলো। এই 1 লোটা পানি যখন আনাসাগর থেকে 1 লোটা পানি যখন আনলো, পরের দিন সকালে ওই রাজ দরবারে খবর গেছে নাই আনাসাগর শুকায় গেছে, 1 ফোঁটা পানিও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাগরের পানিগুলো একটা লোটার ভিতরে নিয়ে গেছে। এই পাওয়ার এই অলিকে কে দিয়েছেন? আর এই অলি কোন নবীর উম্মত? আখেরি নবী নূর নবীর উম্মতের কত পাওয়ার। এই পাওয়ার গুলো আগেই দেখেছেন ঈসা আলাইহিস সালাম। নবীরা জানতেন শেষ নবীজির উম্মতের পাওয়ার এত বেশি হবে। শুধু ইবাদত, রাসূলের দরুদ, রাসূলের মিলাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান মানে যত চোখের পানি পালাইবেন, ওলিয়তের দরজা আপনার জন্য খোলা, কামালিয়তের দরজা আপনার জন্য খোলা, বেলায়েতের দরজা আপনার জন্য খোলা। যদি রাসূলের শানে দরুদ শরীফ আদায় করতে করতে ঘুমায়া যান, একদিন দেখবেন মদিনাতুল মুনাওয়ারা কামলিওয়ালা নবী আপনার ঘরে এসে আপনাকে সশরীরে হাজিরা দিয়ে আপনার জীবনটাকে ধন্য করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বড় আশিক খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। পুরো দেশের সবাই রাজার কাছে গিয়ে বললেন সব লোক কষ্ট পাচ্ছে, মানুষ, পশু পাখি, গৃহপালিত পশু সবাই কষ্ট পায়, আনাসাগরে কোনো পানি নাই, কোনো কিছু নাই। সবাই বুঝলেন এটা অবশ্যই হুজুরের কেরামতি, এই খাজা মুঈনুদ্দিন চিশতির কেরামতি। সবাই আসলেন, তিনার কাছে ক্ষমা চাইলেন। তিনার কাছে ক্ষমা চাইয়া যখন নিজেরা নত স্বীকার করলেন, হুজুর যখন মাফ করছেন, সঙ্গে সঙ্গে হুজুর বললেন এই আমার লোটার পানিগুলো যেহেতু মানুষেরা কষ্ট পায়, এই লোটার পানিগুলো নিয়ে আবার সাগরের মধ্যে ফালাইয়া দাও। 1 লোটা পানি সমুদ্রের ভিতরে ফালাইতে দেরি, আগের মতো আবার সমুদ্রটা ভরপুর হয়ে গেছে, পানি কানায় কানায় ভরপূর্ণ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, আমরা ওই নবীর উম্মত। আজকে মেরাজের রজনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরাম করে, যখন ঘুমায়, নবীজির কদমে এসে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনার দরবারে তো আসলাম, এখন আপনাকে কিভাবে ডাক দিব? আপনি তো আরাম করেন। মনে মনে ভাবতেছে এখন কিভাবে ডাক দেওয়া যায়, যদি আবার বেয়াদবি হয়। কারণ রাসূল শুধু মানুষের নবী না, রাসূল সমস্ত সৃষ্টি জাতের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতার নবী, গাছের নবী, মাছের নবী, সমস্ত কুল কায়নাতের জন্য রহমাতাল লিল আলামিন। জিবরাইল আলাইহিস সালাম
মনে মনে ভাবলেন আমি যদি এখন নবীজিকে ডাক দেই আর নবীজির যদি আরামের ঘুমটা ভেঙে যায়, নবী যদি মনে কষ্ট পায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য তিনি মনে মনে ভাবলেন নবীকে ডাক দেওয়া যাবে না, নবীকে নাড়া দেওয়া যাবে না, নবীকে ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত করা যাবে না। তাহলে কিভাবে জাগ্রত করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের নিচে জিবরাইল আলাইহিস সালাম গিয়ে জিহ্বাটা বাহির করে এই জিবরাইল আলাইহিস সালামের জিহ্বাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের নিচে দিয়ে লাগায়া দিলেন। আর যখন লাগায়া দিলেন, জিবরাইল আলাইহিস সালামের নরম জিহ্বাটা লাগার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ঠান্ডা অনুভব করলেন, উষ্ণতা ভাব করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরাম লাগলো, ভালো লাগলো। চক্ষু মোবারকটা খুললেন, খোলার পর দেখলেন জিবরাইল আলাইহিস সালাম জিহ্বাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক লাগায় রাখছে। চিৎকার মেরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা ছিলাম নাফাক, আমরা আছি নাফাক। রাসূলের উসিলা দিয়ে, রাসূলের প্রেম নিয়ে, রাসূলের মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, রাসূল নাম জয়পা রাসূলের উসিলা দিয়ে আল্লাহর দরবারে যখন মাপ চাই, আমাদের সমস্ত ইবাদতের ভুল ত্রুটি বিচ্ছিত মার্জনা করিয়া রাসূলে পাকের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে, আমাদের আমলগুলো আর সম আল্লাহ কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম আল্লাহ পাক। আল্লাহ পাক, আমরা সবাই বলি না আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আমি আপনাকে কম ভালোবাসি নাই, আমি আপনাকে অতি আদর করে মায়া করে এত এত বেশি ভালোবাসি গো নবী। আপনার নবীকেও আমি মান মর্যাদা দিলাম। আমি আল্লাহ হলাম আল্লাহ পাক, আর আপনি হলেন রসুলে পাক। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা পাক রসুল দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রসুলে পাক দিয়া আমাদের মতো নাফরমান, আমাদের মতো গুনাহগারদের মাঝে পাঠাইছে। এই রসুলে পাক আমাদেরকে হেদায়েতের নূর, আমাদেরকে কিতাবের নূর, আমাদেরকে হিকমত দান করবে। রসুলে পাকের দুরূদ শরীফ পাঠ কইরা আমাদের কলবটা, আমাদের বডিটা পাক হয়ে যায়। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, ও আমার উম্মত, ইন্নাদ দুআআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ। তোমাদের দোয়ায় মুনাজাতে যদি আমি রসুলের দুরুদ না থাকে, কথা কি বুঝেন? তোমাদের দোয়ায়, তোমাদের মুনাজাতে আমি রসুলের শানে দুরুদ যদি না থাকে, যতক্ষণ দুরুদ আদায় না করবা ততক্ষণ পর্যন্ত তোমার প্রত্যেকটা দোয়া মুনাজাত আমি আল্লাহর এই ঝুলন্ত আসমানের নিচে দোয়াগুলো ঝুলন্ত থাকবে। যদি আমার রসুলের শানে দুরুদ শরীফ পড়া, আমার রসুল পাকের দুরুদ শরীফের উসিলা দিয়ে আল্লাহর দরবারে যদি ক্ষমা চাও, রসুল পাকের দুরুদ থাকলে তোর আমলগুলো আমি আল্লাহ কবুল করব। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী আপনার জন্য বানায় আসে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবীউল আম্বিয়া, আপনি নবী নবীউল আম্বিয়া। আপনার জন্য বানায় আসে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবীউল আম্বিয়া, নবী আপনি নবীউল আম্বিয়া।
ফুলসেরাতের পারে গো নবী থাকিবেন দাঁড়াইয়া, পাপী উম্মত তরায় নিবা গো নবী, উম্মত বলিয়া গো নবী, নবী আপনি নবীউল আম্বিয়া, আপনি নবী নবীউল আম্বিয়া। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সমস্ত দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের প্রেমে পড়ে। সমস্ত কুল কায়নাত, কুল মাখলুকাত, আরশ মুআল্লা সহ, চাঁদ সিতারা সহ সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র রসুলের প্রেমে পড়ে। চিৎকার মেরে বলে একবার বলেন আল্লাহু আকবার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সাজিয়েছেন, সব কিছু বানিয়েছেন। 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রাসূল পৃথিবীর জমিনে আগমন করেছেন। আল্লাহকে কেউ দেখছে? আল্লাহকে কেউ দেখছে? আল্লাহকে কেউ দেখে নাই। কোন নবী দেখে নাই, কোন আম্বিয়া দেখে নাই, কোন রাসূল দেখে নাই, পয়গম্বররা কেউ দেখে নাই। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে বিশেষ মুজিজা, বিশেষ মর্যাদা দিয়েছেন। সকল নবী আম্বিয়ে কেরামের মুজিজা ছিল জমিনে। আর আবু জাহেল বলেছেন, হে রসুল, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী হয়ে থাকেন, আপনি মুহাম্মদ যদি সত্য রসুল হয়ে থাকেন, আসমানের যেই সূর্যটা দেখা যায়, যে চাঁদটা দেখা যায়, আপনি এই চাঁদটা 2 টুকরা করে দেখান। চাঁদটাকে আপনি দেখি আপনি কথা চাঁদে শুনে কিনা। যদি চাঁদ আপনার কথা শুনে তাহলে আমি বুঝে নিব আপনি সত্য নবী। রসুল বলছেন, যেহেতু চাঁদের কথা বলেছো, যাও, আমি আর দেরি করলাম না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুল মোবারক দ্বারা একটা ইশারা করতে দেরি, 4টা দিক খণ্ডিত হয়ে জমিনে পড়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। চাঁদ এসে রসুলের দরবারে হাজিরা দেয়া যায়, সালাতু সালাম পাঠ করে যায়। চাঁদ রসুলকে চিনে, আর আমরা রসুলকে চিনি না। কথা বলেন ঠিক কিনা? বনের পশু, জঙ্গলে হিংস্র প্রাণী, বনের হরিণ রসুলকে চিনলো, আমরা চিনলাম না। সমুদ্রে মাছ চিনলো, আমরা চিনলাম না। গাছে চিনলো, আমরা চিনলাম না। এক বেদুইন রসুলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে রসুল, এটার কি প্রমাণ আছে? মানুষে বলে, মুসলমানরা বলে, ইসলাম ধর্মের অনুসারীরা বলে আপনি রসুল। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। রসুল বলেন, তাহলে তুমি কি হলে বিশ্বাস করবা? এমন একটা কথা বলছে বেদুইনে, ওই যে গাছটা দেখা যায়, গাছে যদি বলে আপনি রসুল, তাহলে বিশ্বাস করবো। ওই যেই দেশে ঘোড়ার ডিম নাই, সবাইকে ঘোড়ার ডিম। কথা বলেন ঠিক কিনা? কয় ঘোড়ার ডিম হইছে, আসলে ঘোড়ায় জীবনে ডিম পারছে। কেন স্যার, ঘোড়া ডিম পারেনি স্যার? ঘোড়া ডিম পারে না, কিন্তু মানুষের মুখে মুখে মেজাজটা যখন গরম হয়ে যায়, কয় ঘোড়ার ডিম হইছে। তুমি ঘোড়ার ডিম দিছো আর কি। মেজাজটা গরম হয়ে গেলে এমন 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 শব্দ চয়ন করে, যেগুলো আসলে কখনো পৃথিবীতে আদৌ আসে নাই, কখনো আসবেও না। এমন শব্দ, ঘোড়ার ডিম। এমন একটা কথা বলছে, কথাটা শূন্য, কিছুই নাই, আসলে কথাটা কিছুই নাই। এমন একটা কথা বলছে, ওই গাছটা যদি কয় আপনি রসুল, তাহলে আমি মানব। মানে এই বেদুইন তো জানে গাছে তো কথা বলতে পারে না, গাছে তো কথা বলতে পারে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আচ্ছা আমি বলার দরকার নাই, তুমি শুধু গাছটার সামনে গিয়ে বলবা রসুল তোমাকে স্মরণ করেছে। এই বেদুইনটা যখন গাছের সামনে গিয়ে বলেছে যে, হে গাছ, ওই যে দেখতেছে মুহাম্মদ, এই মুহাম্মদ তোমাকে স্মরণ করেছে। গাছটা ডানে একবার বাঁকা হলো, বামে একবার বাঁকা হলো, মূলটা সে উঠিয়ে রসুলের কদমে এসে ঝুঁকে পড়ছে। জোরে বলেন আল্লাহু আকবার। গাছ এসে রসুলের কদমে হাজিরা দিয়ে যায়, সালাতু সালাম পাঠ করে যায়। গাছের জবান খুলে গেছে। জবানের মালিক কে? জবান দেওয়ার মালিক কে? জবান নেওয়ার মালিক কে? এই জবান থাকতে যদি জবানের মূল্যায়ন না করেন, জবান যার দরুনে পাইলেন, এত সুন্দরভাবে কথা বলেন, এই সেই সুন্দরভাবে কথা বলনেওয়ালা জবান দ্বারা যদি রসুলের সম্মান না গান, রসুলের মিলাদ না পড়েন, রসুলের দুরুদ না পড়েন, রসুলকে ভক্তি না করেন, মহাব্বত না করেন অন্তর থেকে, আপনার জীবনটাই বৃথা। আবু জাহেলের মতো। কথা বলেন ঠিক কিনা? আপনি লিখে রাখেন,
আবু জাহেলের চাইতে নিশ্চিত সামনে রাসূলের প্রেমে যদি আপনার অন্তরে জাগ্রত না হয়, রাসূলের প্রেমে যদি আপনার মুখে হাসি না ফুটে, রাসূলের প্রেমে যদি আপনার অন্তর না হয়, সকলে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। রাসূলের প্রেম আপনার অন্তরকে জাগিয়ে দিবে। ঘুমন্ত অন্তরকে যদি জাগ্রত না করে, আপনার ভিতরে কেমন রাসূলের প্রেম, কেমন আশিক হলেন, রাসূলের শানে যদি আপনার দুরূদ পড়তে ভালো না লাগে, দুরূদ শরীফ আদায় করতে ভালো না লাগে, রাসূলকে যদি মুহাব্বত মন থেকে না করেন, কেমন মুহাব্বত আপনি কেমন নবীর উম্মত। আর আপনার মতো নাফরমান উম্মতের জন্য রাসূল এখনো মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে কান্দে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা রাসূলের দিদার মোবারক চাই কি চাই না? রাসূলের দিদার চাই কি চাই না? দুই হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। এই যে কষ্ট করে একটু হাতটা উঠাইলাম, আল্লাহ পাক দেখছি কি দেখে নাই? আল্লাহ পাক দেখছি কিনা? ফেরেশতারা দেখছে না? বাবাজিরা আমার, একটু বিনয়, একটু আদব, একটু প্রেম, একটু ভক্তি আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারে, ঠিক কিনা? সারা জীবন হজ, আমল, যাকাত, রোজা, সারা জীবন আপনি আমল করতে করতে আপনি একদম সারা জীবন মসজিদে বসে আছেন, সারা জীবন এমন দান সৎকার করেছেন, সব দান করে দিয়েছেন, কিন্তু আপনার ভিতরে যদি অহংকার চলে আসে, আমার মতো বড় হাজি এই এলাকা তার, আমার মতো এত বড় হাজি সাহেব 2 বার হজ করছি, 4 বার উমরা করছি, এতবার হজ করছি, আমার মতো বড় মুসল্লি, আমার মতো বড় হাজি এলাকার ভিতরে আরেকজন, এটা যখন মুখ দিয়ে আসবে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঠিক আছে, নামাজ পড়তে পারেন না তাও ঠিক আছে, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারে। আপনি নামাজও পড়লেন, আবার বললেন আমার মতো এত বড় মুসল্লি এই এলাকা তার, তাহলে আপনার নামাজ বরবাদ, আপনার নামাজ বরবাদ। বলে হুজুর কিভাবে বরবাদ? আরে শয়তান ও 6.5 লক্ষ বছর সিজদা দিয়েছে পৃথিবীর জমিনে, এমন কোন জায়গা বাদ রাখা নাই যেখানে আল্লাহ সিজদা দেয় নাই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়ে, আর রাসূলের প্রেমে আদম আলাইহিস সালামকে সৃজন করেছেন, বানিয়েছেন। আদম আলাইহিস সালামের দেহ মুবারকের ভিতরে যখন অন্ধকার ছিল, রুহুদায় বাহির হয়ে আসে, রুহুদায় বাহির হয়ে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের তাজাল্লি, নূরের পাওয়ার, নূরের জ্যোতি যখন আদম আলাইহিস সালামের দেহের ভিতরে দিয়ে দিলেন, আর যখন সকল ফেরেশতাদেরকে বললেন আমার এই আদমকে সিজদা করো, সবাই সিজদা করলেন। আর মুআল্লিমুল মালাইকা মিস্টার ইবলিস সিজদা করে নাই। সে বলতেছে আমি হইলাম আগুনের তৈয়ারি, আমি আগুনের তৈয়ারি, আই এম ডিফারেন্ট, আমি চিফ মিনিস্টার, মানে আমি সবার চাইতে আলাদা, এক্সেপশনাল, আমি সবার চাইতে আলাদা, এক্সেপশনাল। আমি কেন এই মাটির তৈরি আদমকে কেন সিজদা করব? মনের ভিতরে অহংকার, কিন্তু অর্ডার কার? অর্ডার আল্লাহ, অর্ডার করছে আল্লাহ, তুমি সিজদা করো। সে কে সেটা দেখার বিষয় না। আমরা যেখানে সিজদা করি, আমরা কি আল্লাহকে দেখি? কেউ আল্লাহকে দেখছেন কোনোদিন? কোন মসজিদে আল্লাহর গেলে পাওয়া যায়? কোন মসজিদে গেলে পাওয়া যায়? মসজিদে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে? এটা হচ্ছে বিশ্বাস। আল্লাহ হুকুম দিছে, আল্লাহ নামাজ দিছে। এই মেরাজের রজনীতে আল্লাহ পাক নামাজ দান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মেরাজের রজনীতে আল্লাহ পাক নামাজ দিয়েছে। আমরা না দেখি আল্লাহকে বিশ্বাস করেছি। আমরা জানি সিজদা দিলে জান্নাত পাওয়া যাবে, নামাজ জান্নাতের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলো আমরা বিশ্বাস করেছি। বিশ্বাস করার নামই হলো মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করেছি, বিশ্বাসটি আপনার ভিতরে ঈমান স্থাপন করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার এই জিহ্বাটা কেন আমার কদম মোবারকের নিচে লাগায় রাখছো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনাকে যদি ডাক দিতাম আপনি যদি কষ্ট পাইতেন, এই জন্য আপনাকে ডাক দেই নাই। আপনাকে আরামে আদব সহ, বিনয় সহ, নম্রতা, ভদ্রতা, আদব নিয়ে জিহ্বাটা লাগাইলাম। সবচাইতে মূল্যবান হইল জিহ্বা, কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বাটা লাগাইলাম আরামে আরামে, যাতে ধীরে ধীরে আপনার ঘুমটা ভাঙ্গে। যতক্ষণ না আপনার ঘুম ভাঙতো ততক্ষণ আমি জিব্রাইল আমার জিহ্বাটা আপনার কদমের নিচে লাগায় রাখতাম, কারণ আমি নূরের স্বাদ গ্রহণ করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ।
জোরে কোন আল্লাহু আকবার। আমি নূরের স্বাদ, জান্নাতের শরাব, জান্নাতের শরবতের চাইতে আরো বেশি অধিক মিষ্টি আমি উপভোগ করতেছি। আপনার জিহ্বা, আমার জিহ্বাটা আপনার কদমের নিচে লাগায় রাখলাম, আমার কাছে ভালোই লাগতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঘটনা কি, তুমি কেন আসলা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দরবারে আমাকে পাঠাইলেন দাওয়াত দিয়ে। আপনাকে আল্লাহর আরশ মুআল্লা নিতে চায়, আরশ মুআল্লার মেহমান বানাতে চায়। আপনি আরশ মুআল্লায় যাবেন, আল্লাহর আরশ মুআল্লা সহ আপনি রাসূলের প্রেমে অধীর পাগল হয়ে আছে। আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যায়ক্রমে ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আর জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা বাহন আনলেন, যার নাম বুরাক। এই বুরাকের দৃষ্টি এত গতি, যেখানে একটা দৃষ্টি পড়বে সেখানে একটা কদম পড়বে, আবার দ্বিতীয় দৃষ্টিটা যেখানে পড়বে সেখানে আবার একটা কদম পড়বে। এত দ্রুত গমন করতে পারে এই বুরাক দ্বারা। জিবরাইল আলাইহিস সালাম পর্যায়ক্রমে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর দেখতে পাইলেন বাইতুল মুকাদ্দাসটা একটু সুন্দরভাবে নূর দিয়া, আলো দিয়া, কিছু বরকত দিয়া, আল্লাহর অসংখ্য রহমত দিয়া বাইতুল মুকাদ্দাসটা সাজানো হয়েছে। তার চতুর্পাশে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। আর বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারহাবা মারহাবা ধ্বনি দিয়ে বরণ করে নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য, সম্মান জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, অসংখ্য অগণিত ফেরেশতা সহ 1,24,000, মতান্তরে 2,36,000 নবী রাসূল সকলে উপস্থিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করে। আর সকলে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারহাবা মারহাবা বলে ধ্বনি দিয়ে বরণ করে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে তো আদম আলাইহিস সালাম রয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ রয়েছে, মূসা কালিমুল্লাহ রয়েছে, ঈসা রূহুল্লাহ রয়েছে, এইভাবে সকল আম্বিয়া কেরাম এখানে উপস্থিত রয়েছে, কে ইমামতি করবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার সামনে ইমামতি করার মতো কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো সাধ্য নাই। আপনাকে ইমামতি করতে হবে, আপনি ইমামতি করলেই এটার পূর্ণতা পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের সামনে চলে গেলেন। যাওয়ার পর 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজের মাধ্যমে সকল নবীদের ইমাম হইলেন। সকল নবীদের ইমাম হওয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আরেকটা বিশেষ মর্যাদা দান করেছেন। সেই মর্যাদার নাম হলো ইমামুল মুরসালিন। সকল মুত্তাকিদের নবী, সকল নবীদের নবী, সকল নবীদের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ঠিক কি না? ঠিক নেই? আমরা ভাগ্যবান না? আমরা বড় ভাগ্যবান, আমাদের রাসূল আল্লাহর মেহমান। আর কোন রাসূল, আর কোন নবী, আর কোন আম্বিয়া কেরাম আল্লাহর মেহমান হওয়ার কোন সৌভাগ্য হয় নাই। শুধু আমাদের রাসূল আল্লাহর আরশ মুআল্লার মেহমান হয়েছে। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। লক্ষ নবী আকসা মসজিদে, মোর নবীকে স্বাগতম বলে। লক্ষ নবী আকসা মসজিদে,
রসুলকে স্বাগতম বলে। ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন। ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন। মুদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান। মুদের রাসূল আল্লাহর মেহমান। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। গুফতে মুসা বা খুদা দার কোহে তোর, গুফতে মুহাম্মদ বা খুদা দার আরশে নূর। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেমের জন্য নবী বানাইলেন। প্রেম করার জন্য ফেরেশতার অভাব ছিল না, ভালোবাসার কোনো ফেরেশতার অভাব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়ে সমস্ত ফেরেশতাদেরকে বানিয়েছেন, সমস্ত সৃষ্টিজাত সাজিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়ে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত আদর করে, কত মায়া করে বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্যতা করার জন্য ফেরেশতাদেরকে বলছে, তোমরা যদি আমার রসুলকে মান্যতা করো তোমরা হইবা ফেরেশতা। আর নবীদেরকে রূহের জগতে বলছে, আমার রসুলের পথে যদি ঈমান আনো, আমার রসুলকে যদি মানো, তাহলে তোমরা পৃথিবীর জমিনে যাওয়ার পর তোমরা হইবা ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, তুমি হইবা আদম সফিউল্লাহ। তোমাদেরকে এক একজনকে বিশেষ পাওয়ার দেওয়া হইবে শুধুমাত্র একটা কারণে, আমার রসুলের উপর যদি ঈমান আনো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আয় মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মহদিনার শনে, হায় হায় প্রেমের ডোরে বান্দরে মহদিনার শনে। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের ডোরে বান্দরে মহদিনার শনে, হায় হায় প্রেমের ডোরে বান্দরে মহদিনার শনে। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে যাওয়া হলো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সকল আসমানে এক একজন নবীর সঙ্গে পরিচয় হয়। নবীরা মারহাবা মারহাবা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরণ করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ষষ্ঠ আসমান চলে গেলেন, ষষ্ঠ আসমানের পর সপ্তম আসমান, সপ্তম আসমানের পর যখন আল্লাহ আরশে মুআল্লায় যাবেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি এখান থেকে যান, আল্লাহর আরশে মুআল্লায় যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষা করতেছে। আমার যাওয়ার মতো আর কোনো ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি আমার সঙ্গের সাথে ছিলা, এখন আমি আল্লাহর দরবারে যাব। বিশেষ নূরের একটা সিঁড়ি নামাইলেন, রফরফ নামক। এই বিশেষ নূরের সিঁড়ির দ্বারা, আল্লাহর নূরের সিঁড়ি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে মুআল্লা ভ্রমণ করবেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মার নবী, আমার যাওয়ার মতো আর কোনো ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও
ও মায়ার নবী, আমি যদি এই আল্লাহর নূরের সিঁড়ির মধ্যে একটা পাও রাখি, সঙ্গে সঙ্গে আমার সমস্ত পাখাগুলো 600 পাখা রয়েছে, আমার সমস্ত পাখা সহ আমি জিব্রাইল সহ আল্লাহর নূরের তাজাল্লিতে ধ্বংস হয়ে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। যে জিব্রাইল নূরের তৈরি, জিব্রাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহ আরশ মুআল্লা যাওয়ার জন্য প্রস্তুত না। আরশ মুআল্লা থেকে যে নূরের সিঁড়ি আসছে, এটার এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এটার মধ্যে জিব্রাইল আমিন পাও রাখলে জিব্রাইল ধ্বংস হয়ে যাবে। অথচ আমার আপনার আকা দু জাহানের বাদশা, তিনি এটার মধ্যে করে আরশ মুআল্লা গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হয় নাই। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহ রাখলে কোনো মুসলমান, সন্দেহ রাখলে কোনো মুসলমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কত মর্যাদা, কত মর্তবা দিয়েছেন। আরশ মুআল্লা পর্যন্ত কত সুন্দরভাবে, চমৎকারভাবে ভ্রমণ করিয়েছেন। আর জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটাই আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে যাবেন, আমার একটা আরজি আছে, আমার একটা কি আছে? কি আছে? আরজি, আমার একটা আবদার। জিবরাইলে কয় কান্দিয়া, আমার আরজি বলবেন গিয়া গো। জিবরাইলে কয় কান্দিয়া, আমার আরজি বলবেন গিয়া গো। ফুল সিরাত পার করবেন উম্মত আপনি যাদের পেরেশান, ফুল সিরাত পার করবেন উম্মত আপনি যাদের পেরেশান। মুদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান। মুদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান। মুদের রাসূল আল্লাহর মেহমান। জোরে বলেন মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, ভালোবাসা, শান শৌকত এত বেশি, এত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশ মুআল্লা যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরশ মুআল্লায় ভ্রমণ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হয়ে গেল যে আল্লাহর দরবারে তো আদব রাখতে হবে। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, আল্লাহ পাক বলছেন, হে মুসা, খবরদার, তুমি আমার সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে আসো, আবার তুমি জুতা নিয়ে আসবা, এটা তো আদব হইতে পারে না। তুমি জুতাটা খুইলা আদবের সহিত পাহাড়ের মধ্যে উঠো। জোরে কান সুবহানাল্লাহ। এই কথাটা যখন স্মরণ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা মুবারক খুলতে গেছে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে রাসূল, আপনি কি করেন? জুতা মুবারক খুলবেন না। আপনার জুতা মুবারকের নিচের ধুলাবালি কণা পাওয়ার জন্য আমার আরশ আল্লাহ অপেক্ষা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার জুতা মুবারকের ধুলাগুলো পেলে আমার আরশ মুআল্লার জীবন ধন্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি নবী আমার হইলে যান, গাইতে পারবেন না সবাই একসাথে? আপনি নবী আমার হইলে যান, দেশ বিদেশে নবী গাইব আপনার শান, গাইতে গাইতে হয় যে মহরণ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জিন্দা নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশ মুআল্লা গিয়েছে, আল্লাহর সঙ্গে দিদার হয়েছে। কোরআনের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুইটা ধনুক একসাথে রাখলে যেমন ভাবে একটা পরিপূর্ণতা পায়, একটা ধনুক কিন্তু অর্ধেক, একটা ধনুক অর্ধেক না, একটা চিবা বাঁকা কইরা মাথা ছুতা লাগাইয়া এই মাথা ওই মাথা বাঁধে, এইটা অর্ধেক হয়েছে না। আর আরেকটা ধনুকের সাথে যখন মিলন করে, একটা একসাথে লাগায়, তখন গোল একটা বৃত্ত আকারে দেখা যায়। প্রেমের খেলা কত মজা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুইটা ধনুক একসাথে মিলন হলে যেভাবে মাঝখানে সুতার ব্যবধান, আমি আমার রাসূলকে আরশ মুআল্লা এনে দিদার দিয়েছি, তার চাইতে একটা সুতার চাইতে আরো কম ব্যবধান ছিল। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান আল্লাহু আকবার।
আর এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দরভাবে স্থগিত করে রাখছেন। বছরের পর বছর প্রেমের ভালোবাসা, আরশে মুআল্লায় প্রেমের আলাপ, জান্নাত ভ্রমণ, জাহান্নাম ভ্রমণ, সৃষ্টি জাতে যা কিছু রয়েছে, হাসরের ময়দান, যা কিছু কখন কোথায় কিভাবে করবেন, আল্লাহ সমস্ত সৃষ্টিজাত কুদরত গুলো সব কিছু মেরাজের রজনীতে কি গুনার জন্য কোন শাস্তি হবে, কোন নেকির জন্য কোন সওয়াব হবে, জান্নাতেরা জান্নাতের মধ্যে কিভাবে নাজ নেয়ামত ভক্ষণ করবে, আর জাহান্নামীরা জাহান্নামের ভিতরে কিভাবে জাহান্নামের শাস্তি আগুনের তাপ ভোগ করবে, এগুলো সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। দেখে দেখে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সামনে জাহান্নামের ভয়, জাহান্নামের শাস্তি, আগুনের উত্তপ্ত, আগুনের শিখা, জাহান্নামের উত্তপ্ত আগুন এবং কি জান্নাতের নাজ নিয়ামত, এগুলো দেখে এসে যাতে দেখে দেখে বর্ণনা করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ।